সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। এটা অনেকদিন আগের ভিডিও। এটা আগে এডিট করা হয়নি বলে এটা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা 6:40-এর ট্রেনে হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম, দীঘা যাওয়ার ট্রেন। তাই সকাল সকাল আমাদেরকে বেরোতে হয়েছিল। চলো যাওয়া যাক, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। ততক্ষণ তোমাদেরকে পুরো কলকাতাটা যতটা পাচ্ছি ততটা শেয়ার করছি। সকালের ট্রেন যদি 6:40-এ যাওয়া যায় তাহলে কিন্তু তোমরা 10:15 মন্দির এসে পৌঁছে যাবে। অবশেষে চলে এলাম আমরা দীঘা স্টেশনে। প্রচণ্ড ভিড় ছিল, তোমাদের যতটুকু পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। এখানে যদিও যতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রথমেই যখন আমরা ট্রেন থেকে নেমেছিলাম যথেষ্ট ভিড় ছিল। আর সকালবেলাটা ভেবেছিলাম বৃষ্টি পড়ছে বলে হয়তো ঠান্ডা থাকবে, অতটাও কিন্তু ছিল না, বেশ গরমই ছিল। পৌঁছে গেছে, এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাব। আমরা যে হোটেলটা ছিলাম তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেটা ভাড়াটাও অবশ্যই তোমাদের সাথে জানিয়ে দেবো। আর একটা কম খরচের মধ্যে কিন্তু দীঘাটা ভীষণ ভালো জায়গা, ঘুরে আসার জন্য, একটুখানি মাইন্ড ফ্রেশের জন্য কিন্তু ভীষণ ভালো জায়গা। আমাদের হোটেলটা ছিল ঠিক জাহাজ বাড়ির অপোজিটেই ছিল আমাদের হোটেলটা। সমুদ্রের একদম কাছাকাছি ছিল না, একটু ভেতরে ছিল। এই যে আমরা ছিলাম হোটেল আভিয়ানিতে। হোটেলটা বেশ ভালো। আমাদের হোটেল ভাড়া পড়েছিল 1800 টাকা মতো, আমাদের হোটেল ভাড়া পড়েছিল। এক্স্যাক্ট মনে নেই, তবে আমাদের থেকে 1800 টাকায় সেখানে চার্জ নিয়েছিল। অবশেষে চলে এলাম, দেখতেই পাচ্ছ। এইটা ছিল আমাদের হোটেলের বেডরুমটা, ভীষণ সুন্দর ছিল, সব কিছু ছিল একদম সাজানো গোছানো। এটা ছিল হোটেলের মধ্যেই রেস্টুরেন্টটা। খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল, তোমরা যদি কেউ যাও এই হোটেলটায় থাকতে পারো। আমি একদম রেডি, দেখতেই পাচ্ছ। এবার বেরোবো, এখন বাজে 3:45। এখন যাব সমুদ্রের কাছে, আমরা নিউ দীঘায় আছি। তারপর আমরা ওল্ড দীঘায় যাব। ওল্ড দীঘায় একটা পার্ক আছে, সেই পার্কটা কোন পার্ক সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ঘুমাচ্ছে, আমি জানি কখন বেরোবে। আমি রেডি হয়ে বসে আছি, চলো বেরোনো যাক, আবার তোমাদের সাথে শেয়ার করব।
চলো এবার তোমাদেরকে ওল্ড দীঘার মেলা দেখাচ্ছি। নিউ দীঘাতেও আছে, কিন্তু ওল্ড দীঘাটা আমার বেশি ভালো লাগলো। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখানে এসো, মেয়েদের তো ভীষণই ভালো লাগবে এখানে। চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখানে ব্যাগের কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। এরপরে ইভিনিংয়ে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম। দেখতে পাচ্ছ আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম, খুব একটা ভালো ছিল না। এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পরের দিনের ভিডিও। এটা আমরা এখন তালসারির দিকে যাচ্ছি। এটা আমরা উদয়পুর বিচে চলে এসেছি। এখানে যে কাঁকড়া আর আমরা চিংড়ি মাছ খেয়েছিলাম ওরা বানিয়ে দিয়েছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, বেশ ভালোই কাটালাম ভিডিওটি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইবটা অবশ্যই করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।